তোমাদের পক্ষ হলে, কোরআন যদি তোমাদের পক্ষ হয়ে কথা বলে, তাহলে তোমরা তোমরা কোরআন যেটা তোমাদের পক্ষ হয়ে কথা বলে তোমরা সে কথাতে একমত। আর যখন কোরআন বলে তোমাদের বিপক্ষে আইন দেয়, তখন তোমরা কোরআন কিছু মানো কিছু মানবা না, তাহলে হবে না। রব্বুল আলামিন বলতেছে আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা আমার দেওয়া কিতাব কিছু অংশে মানো কিছু অংশে মানে না। ওয়া তাকফুরুনা বিবাদিল কিতাব, যে অংশ তোমাদের পক্ষ হয়ে কথা বলে তোমরা সে অংশে মানো, আর যে অংশ তোমাদের পক্ষ হয়ে কথা বলে না তোমরা সে অংশে মানো না, তাহলে হবে না। আজকে আমাদের সমাজে বর্তমান সমাজে পরিস্থিতি এমন হয়েছে, হুজুর আপনি সুবহানাল্লাহর ওয়াজ করেন, আমি পুরা রাত বললে আমি পুরা রাত শুনবো। আপনি আলহামদুলিল্লাহর ওয়াজ করেন, আমি পুরা রাত, আপনি যদি ওয়াজ করেন আলহামদুলিল্লাহ আমি পুরা রাত শুনবো। আপনি আলহামদুলিল্লাহর ওয়াজ বলেন, সামনে রোজা আসতেছে আপনি রোজার বয়ান করেন আমি শুনবো। আপনি হজ করার জন্য বলেন, আমার যদি সামর্থ্য থাকে আমি বাইতুল্লাহতে যাই হজ করব, তাওয়াফ করব। কিন্তু হুজুর আপনি কোরআনে যে বিষয়গুলো আমার বিপক্ষে আসে, হুজুর আপনি ওই কথাগুলো বলিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা আমার কিছু কিতাব মানলে হবে না, আমার পুরোপুরি কিতাব মানো। কিতাবে আল্লাহ তাআলার দেওয়া বিধান, والسارق والسارقة فاقطعوا أيديهما والسارق والسارقة فاقطعوا أيديهما, কোন চোরা বা চুরুনি যদি ধরা খায় প্রথমবার তাদের ডাইন হাতের কবজি কাটো, দ্বিতীয়বার যদি ধরা খায় তাদের পায়ের টাকনু গিরার কবজি কাটো, তৃতীয়বার যদি ধরা খায় তাদের বিপরীত অংশ কাটো, চতুর্থবার যদি আবার ধরা খায় তাদের ডাইন পায়ের কবজি কাটো। এই দেওয়া বিধান কি আল্লাহ তাআলার দেওয়া বিধান না কোন মোল্লা মুলবি দেওয়ার বিধান? রব্বুল আলামিন বলে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কোন চোরা বা চুরুনি যদি ধরা খায় তাদের হাত কাটিয়া দাও, এবং তাদের প্রথমবার ধরা খাইলে তাদের ডাইন হাত কাটো, যদি দ্বিতীয়বার ধরা খায় তাহলে বাম পায়ের কবজি গিরা কাটো, এবং যদি দ্বিতীয়বার ধরা খায় এবং তৃতীয়বার যদি ধরা খায় তাদের বাম হাতের কবজি গিরা কাটো, হাত কাটো, এবং চতুর্থবার যদি ধরা খায় তাদের ডাইন ভর কাটো। এই দেওয়া বিধান কোন লয়ারদের কোন মুফতি মুহাদ্দিসের না, একমাত্র আল্লাহ তাআলার দেওয়া বিধান। রব্বুল আলামিন বলেন, الزانيات والزانين الزانيات والزانين, জানা করনে ওয়ালা যদি কোন নারী ধরা খায়, জানা করনে ওয়ালা যদি কোন পুরুষ ধরা খায়, তাহলে তাদের যদি তারা দুজন যুবতী হয়, যদি জানা করনেওয়ালা নারী যদি যুবতী হয় আর জানা করনেওয়ালা পুরুষ যদি যুবক হয়, তাহলে তাদেরকে 100 বেতের আঘাত করো। তাদের শরীরের কেটাম দেখে, তাদের শরীরের স্বাস্থ্য দেখে, গঠন দেখে বেটা সেভাবে তোমরা প্রয়োগ করো। এই বিধান কি আল্লাহ তাআলার দেওয়া বিধান না দুনিয়াবি কোন লয়ারদের, কোন রাজা বাদশাদের? আল্লাহ তাআলা বলে, যদি বিহিতি হয়, তাহলে যদি তারা বিহিতি হয় তাহলে তাদেরকে পাথর মারে নিক্ষেপ করে আমার জমিন থেকে বিদায় করিয়া দাও। তার স্বামী থাকা অবস্থাও সে জেনা করলো, আর তার যুবকদেরকে, বিহিতি লোকদেরকে, পুরুষদেরকে বলতেছে তার ঘরে স্ত্রী থাকা অবস্থাও সেই জেনা করলো,
তাহলে তারা এত নিম্ন শ্রেণী কাজ করলো, তাদের স্ত্রী থাকা অবস্থাও, তাদের স্বামী থাকা অবস্থাও তারা এই জায়গায় কাজ করলো। আজকে সমাজেতে নারীদেরকে এমন ভাবে লাঞ্ছিত করা হচ্ছে। রব্বুল আলামিন বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, তোমাদের যদি কারো তিনটি কন্যা হয়, তিনটি কন্যা হলে ওই তিনটি কন্যাকে যদি দিনদারিতা শিখায়, তাদেরকে পর্দা সহিত রাখে এবং দিনদারিতা স্বামীর হাতে সুপর্দ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমি আর সে জান্নাতে একসাথে থাকবো। বলেন না সুবহানাল্লাহ। একজন সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার তো দুইজন মেয়ে, আমি কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তোমাদের দুইটা মেয়েও হয়, যদি তোমরা দিনদারিতা শিখাও, যদি তোমরা দিনদারিতা শিখাও এবং দিন মতন চালাও এবং দিনদারিতা স্বামীর হাতে সুপর্দ করো, আর তুমিও আমার সাথে একসাথে জান্নাতে থাকবা। বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমরা সমাজের মধ্যে নারীদেরকে এমন ভাবে লাঞ্ছিত করিও না, কারণ এই নারীরা হলো হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাওয়া, এবং এরপরে আস্তে আস্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা নারী। এইভাবে আস্তে আস্তে নারীরা প্রত্যেক নবীদের প্রত্যেক সাহাবাদের মা। যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছে, প্রত্যেক নবী রাসূলেরা ওই মহিলার বতন মানে পেট থেকে এসেছে। রব্বুল আলামিন বলে, তোমাদের দুইটা মেয়ে যে অংশ পাবে, তোমাদের দুইটা মেয়ে তোমাদের দেওয়া ধন সম্পদ, তোমাদের দেওয়া ধন সম্পদ, যে দুইটা মেয়ে যে অংশ পাবে, দুই মেয়ের যে অংশ এক ছেলে সে অংশ পাবে। অর্থাৎ যদি তোমার মেয়ে দুইজন ছেলে একজন, তাহলে তোমার মেয়ে যেটুক পাবে 3 ডিসিমিলে ভাগ করলে তোমার মেয়ে দুজনে যত অংশ পাবে, এই দুই মেয়ের অংশ একজন ছেলে মালিক হবে। এ দেওয়া বিধান কি দুনিয়াবি কোন লয়ারদের না, এ দেওয়া বিধান একমাত্র আল্লাহ তাআলার। রব্বুল আলামিন বলে, এবল বলে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারুজনাল জাহিলিয়াতিল উলা। হে উম্মতের নরনারীরা, হে মা, হে বোন, ভালো করিয়া শোনা। রব্বুল আলামিন বলে, তোমরা আগের দিনে জাহিলিয়া লোকদের মতো ঘর থেকে বের হইও না। তোমরা আগের দিনের জাহিলিয়া মহিলাদের মতো ঘর থেকে বের হইও না। বের হতো তোমরা পর্দার সহিত ঘর থেকে বের হও। হাত মোজা লাগাও, বোর মোজা লাগাও, হেজাব করা, বোরকা পরিধান করো, এমন ভাবে রাস্তা দিয়ে হাঁটবা, এমন ভাবে তোমাকে প্যাকেট করবা যেন দুই চোখ যতটুক তুমি হাঁটার রাস্তা দেখো ততটুক পরিমাণ তুমি খোলা রাখো। এ দেওয়া বিধান কি দুনিয়াবি কোন লয়ারদের, কোন মুফতি মুহাদ্দিসের, কোন ইমাম মুয়াজ্জিনের দেওয়া আইন না, একমাত্র আল্লাহ তাআলার দেওয়া বিধান। রব্বুল আলামিন বলে, তোমরা যদি আমার দেওয়া বিধান দ্বারা যদি না বিচার করো, তাহলে শোনো, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আমার দেওয়া বিধান দ্বারা বিচার পরিচালনা করবে না, রাষ্ট্র পরিচালনা করবে না, আমার দেওয়া বিধান দ্বারা যারা সমাজ চালাবে না, সমাজের বিচার ব্যবস্থা করবে না, তারাই হলে জালেম। এ কথা কি কোন দুনিয়াবি মোল্লা মৌলবীর কথা না, একমাত্র আল্লাহ তাআলা বলিয়েছেন।
রব্বুল আলামিন আকটু রাগিয়া বলে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যে বা যারা যে কেউ হোক যারা আমার দেওয়া বিধান দ্বারা সমাজ পরিচালনা করবে না, রাষ্ট্র পরিচালনা করবে না এবং বিচার পরিধান করবে না, বিচার সমর্থক করবে না আমার দেওয়া বিধান দ্বারা, তারাই হলো কাফের। এই কথা কি আমি লালপুরীর বানানো কথা না একমাত্র আল্লাহ তাআলার দেওয়া বিধান? রব্বুল আলামিন বলে এ মা এ বোনেরা ভালো করিয়া শোনো, এ মা এ বোনেরা ভালো করিয়া শোনো, তোমাদের কত সম্মান, তোমাদের নাম ইসলামের পাতাতে সোনালী অক্ষরে লিখিত আছে। কারণ ইসলামে সর্বপ্রথম শহীদ হয়েছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আর ইসলাম সর্বপ্রথম গ্রহণ করিয়াছে 70 বছরী একজন নারী, তিনি হলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন দাসী ছিলেন হযরত আবু জাহালের ঘরে। কিন্তু সুমাইয়া যখন কিছু কাজ করত বা কিছু শুরু করবার আগে বলতো বিসমিল্লাহির রহমানির রহিম। কিছু কাজ করা শেষ আলহামদুলিল্লাহ বলতো, এভাবে বলতো। আর আবু জাহালের মেয়ে শুনে হযরত আবু জাহালকে বলছে ও গো আব্বা, আমাদের ঘরে যে দাসী আছে, আমাদের ঘরে যে কাজ করে, সে আমাদের আপনাকে না স্মরণ করিয়া সে কাকে জানি ডাকে। হযরত আবু জাহাল তার মাথা গরম হয়ে গিয়েছে, কি বলে মেয়ে। তখন আবু জাহাল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার কাহিনী শুনিয়েছে। যখন শুনে সুমাইয়া কিছুর লগে বিসমিল্লাহ পড়ে, কিছুর লগে আলহামদুলিল্লাহ পড়ে, কিছুর লগে আল্লাহু আকবার বলে, কিছুর পরে আল্লাহকে স্মরণ করে। তখন আবু জাহেল ওই মরুভূমির উত্তপ্ত বালু, এখনো মক্কা নগরী যাইয়ে দেখেন সেখানে এখনো চাউল যদি ছিটিয়ে দেয় মুড়ি হয়ে যাবে। ওই উত্তপ্ত বালুর মধ্যে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে 2টা উটের সাথে 2টা বইর বেঁধিয়েছে এবং হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে বল্লম দ্বারা আঘাত করছে আর এভাবে উটগুলোকে সারিয়ে দিয়েছে। আর সুমাইয়া তখনও বলে আল্লাহর নাম উচ্চারণ করে। আর আবু জাহেল কমবক্ত আবু জাহেল জালেমে বলতেছে ও সুমাইয়া, তুমি যদি আমাকে মানো, আমার দাসত্ব করো, তাহলে তোমাকে আজকে আমি এখানে তোমাকে আমি আজাদ করিয়া দিব, তোমাকে আর শাস্তি দিব না, তোমাকে আর শাস্তি দিব না, আর কোন আযাব দিব না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বলতেছে ও কমবক্ত আবু জাহাল, তুমি যদি আমাকে একের পর এক শাস্তি দিতে থাকো, তুমি যদি আমাকে মারিও ফেলো, তাহলে আমি এমন রবের আমি ইবাদত করি, এমন রবকে রব হিসেবে মানিয়ে নিয়েছি, আমি ওই রবের উপর অটল রয়েছি। আমি ওই রবকে ছাড়া তোর মতন আবু জাহালকে, তোর মতন কমবক্ত নাস্তিককে আমি রব হিসেবে তোকে আমি মানি নিতে পারি না। বলেন না নাউজুবিল্লাহ। এভাবে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে ও আবু জাহাল, তুমি যদি আমাকে শহীদ করিয়া দাও, আর যদি আল্লাহ তাআলা আমাকে এক জানের বিনিময় যদি 1000 জানও আমাকে দান করে, আমি আমার জানকে আমি আল্লাহর রাস্তায় আমি শহীদ করিয়া দিব, আল্লাহর রাস্তায় আমি আমার জানকে বিলিয়ে দিব, কুরবানি করিয়া দিব। বলেন না সুবহানাল্লাহ। হে মা হে বোনেরা শুনো, এই সর্বপ্রথম ইসলামে শহীদ হয়েছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। এবার শুনেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করিয়েছে, এবার কাহিনী শুনেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হেরা গুহায়
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মগ্ন ছিলেন। এমনি ভাবে ওহী নাজিল হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। ওগো প্যারে নবী, ওগো নবী আপনি পড়ুন, ইকরা, ইকরা পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি আপনার প্রভুর নামে পড়েন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, লা আদরি, আমি কিছুই জানি না। এবার বলে ইকরা, হে নবী আপনি পড়েন। দ্বিতীয়বার বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমি কিছু জানি না। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে জড়াইয়া ধরিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসিয়া বলে, ওগো খাদিজা, জাম্বিলুনি ইয়া খাদিজা, হে খাদিজা তুমি আমাকে কম্বল দিয়ে চাবিয়ে ধরো। আমার মনে হচ্ছে আমি ধ্বংস হয়ে যাব, আমার মনে হচ্ছে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধ্বংস করিয়া দিবে। এলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাদিজা, খাদিজা বলতেছে, সান্ত্বনা দিতেছে, ওগো প্যারে নবী, ওগো হাবিব, ওগো রাসূল, আপনি শুনেন, আপনি এতিমদের পাশে দাঁড়ান, আপনি বস্ত্রহীনদেরকে বস্ত্র দান করেন, আপনি কখনো ধ্বংস হবেন না। শহীদদের স্ত্রীদেরকে আপনি দেখাশোনা করেন, তাদের খোঁজ খবর নেন, আপনি এতিমদেরকে আপনি সাহায্য করেন, মিসকিনদেরকে অসহায়দেরকে আপনি দেখাশোনা করেন, সাহায্য করেন। ওগো রাসূল আপনি ধ্বংস হবেন না। এই সান্ত্বনা পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব আনন্দিত হয়েছে। হে মা, হে বোন, ভালো করিয়া শুনেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করিয়াছে। বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন দেখেন, একটা যদি ঘরের স্ত্রী, যদি মা ভালো হয়, তাহলে তার যদি মা নামাজি হয়, পর্দাশীল হয়, কোরআন তেলাওয়াত করনেওয়ালা হয়, তাহলে তার ঘরের সন্তান কোরআন তেলাওয়াত করনেওয়ালা হবে। যদি মা তাহাজ্জুদ গুজারি হয়, তার ছেলে সন্তান তাহাজ্জুদ গুজারি হবে। তোই বলতেছিলাম আয-যানিয়াতু ওয়াজ-যানিন, প্রথম তাফসীরে জালালাইনে স্পষ্টভাবে লিখিত আছে। তাফসীরে জালালাইন ওয়ালা বলে যে জানো, হাসিয়াতে লিখিয়েছে, জানো রব্বুল আলামিন কোরআনে চুরির ক্ষেত্রে আগে পুরুষকে কি জন্য স্মরণ করিয়াছে, আর জানার ক্ষেত্রে কি জন্য মহিলার নাম আগে এসেছে। এবং তাফসীরে জালালাইন আলা বলে, যত সমাজে যত পাপাচার হয়, যত জেনা হয়, সব কিছুর মূল হয়েছে একমাত্র নারী। নারীর কারণে সমাজে বেবিচার ঘটে, নারীর কারণে সমাজে জেনা প্রকাশ পায়, নারীর জানার কাজে অগ্রসর। তার জন্য রব্বুল আলামিন কোরআনে বলছে, আয-যানিয়াতু ওয়াজ-যানিন, জানা করনেওয়ালা নারী এবং জানা করনেওয়ালা পুরুষ যদি তারা বিবাহিত হয়, তাদেরকে পাথর মেলে নিক্ষেপ করো, আমার জমিন থেকে বিদায় করিয়ে দাও। তারা আমার জমিনে আলো বাতাস গ্রহণ করবে, তাদের অধিকার নাই। এ দেওয়া বিধান একমাত্র কার? এবার বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। তাফসীরে জালালাইন ওয়ালা লেখে যে পুরুষের কথা কি জন্য আগে বলছে, চুরির ক্ষেত্রে পুরুষের কথা আগে কি জন্য বলছে জাননি? হাসিয়াতে লেখে যে চুরির ক্ষেত্রে আগে পুরুষেরা অগ্রাধিকার, চুরির ক্ষেত্রে আগে কে অগ্রসর? পুরুষেরা। কারণ পুরুষের কারণে সমাজে যত দুর্নীতি ঘটে, যত চুরি ঘটে, যত ফসামি সাদাবাজ, যত কিছু ঘটে একমাত্র পুরুষের কারণে ঘটে। এজন্য তাফসীরে জালালাইন ওয়ালা বলে রব্বুল আলামিন এজন্য আগে কোরআনে বলছে, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, ফাকতাউ আইদিয়াহুমা। পুরুষ
পুরুষ আগে চুরি করে, এই জন্য পুরুষের কথা আগে এসেছে। যদি কোনো চুরি করে নেওয়ালা পুরুষ ধরা খায় তাহলে তার হাত কাটিয়ে দাও। যদি চুরি করনেওয়ালা কোনো নারী যদি ধরা খায় তাহলে তার হাত কাটিয়ে দাও। এ দেওয়া বিধান কোন লয়ারদের না, একমাত্র আল্লাহ তাআলার দেওয়ার বিধান। এবার বলতেছি, হে নারীরা ভালো করিয়া শুনেন, আপনাদের কথা কোরআনে আপনাদের নামে একটা সূরা নাজিল হয়েছে নিসা, কিন্তু কোন পুরুষের নামে রজুলুন নামে কোন সূরা কোরআনে বুকে ধারণ করে নাই, কিন্তু নিসাউন সূরা কোরআনে তার বুকে ধারণ করিয়াছে। এবং ইনডাইরেক্ট কোরআনের বুকের ভিতরে 25 জন নবীর কথা তার বুকের মধ্যে সে ধারণ করিয়াছে। এবং মহিলাদের কথা সূরা মারিয়াম খুলে দেখেন মা বোনেরা, কিভাবে হযরত মারিয়াম কিভাবে তার জীবন যাপন করিয়াছে। আপনি খুলিয়া দেখেন, তাফসীর পড়িয়া দেখেন, বাংলা তরজমা পড়িয়া দেখেন, আপনাদের কত সম্মান, কিন্তু আপনারা আপনাদের সম্মান রাখতে পারেন না। এবার আসেন যে পর্দার বিধান, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না। হে মা বোনেরা, যেমন ভাবে রোজা যেমন ভাবে ফরজ করা হয়েছে, যেমন ভাবে হজ ফরজ করা হয়েছে, যেমন ভাবে আপনাদের উপরে যাকাত, যেমন ভাবে এভাবে সবকিছু যেভাবে পর্দা করা যেভাবে ফরজ করা হয়েছে, তেমনি ভাবে রব্বুল আলামিন বলে তোমাদের উপরে পর্দাও আমি ফরজ করিয়া দিয়েছি। এই কথা কি দুনিয়াবি কোন লয়ারদের, কোন মুফতি মুহাদ্দিসের, কোন ইমাম মুয়াজ্জিনের কথা না, একমাত্র আল্লাহ তাআলার দেওয়ার বিধান। এবার আসেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ইসলাম গ্রহণ করিয়েছে। এই কথা বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত আর কোন ইলাহ নেই, আর কোন গায়রুল্লাহর কোন ইবাদত চলতো না, একমাত্র আল্লাহ তাআলার দাসত্ব চলবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত কোন মাবুদ নেই, এবং হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। তাহলে এবার বলেন, তাহলে রব্বুল আলামিন এবার বলে কোরআনে এক জায়গাতে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমাদেরকে আদেশ করা হয়েছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমাদেরকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না। বলেন তো এই কথা কি দুনিয়াবি কারোর মানার কথা, বলার কথা না, একমাত্র মহান রব্বুল আলামিন তার কোরআনে এই কথা বলিয়েছে। এই কথা কি দুনিয়াবি কারোর বানানো কথা? তাহলে আমরা 10 টাকার পিছনে পড়িয়া কার ইবাদত করতেছি, কার স্লোগান দিতেছি? রব্বুল আলামিন বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, এটাই সিদ্ধান্ত, এটাই তোমাদের উপর আদেশ করা হয়েছে, তোমরা একমাত্র আমার ইবাদত ব্যতীত কারো ইবাদত করা যাবে না। তাইলে আল্লাহ তাআলার ইবাদত করতে হলে তাহলে শিরক মুক্ত ঈমান লাগবে। কি মুক্ত ঈমান লাগবে? না, এ কথা বললে হবে যে কোরআনের সাথে কোন রাজনীতির সাথে কোন পরিচয় নাই, কোরআনের সাথে কোন রাজনীতি সম্পর্ক নাই। এ কথা কি হাসরের ময়দানে যাই কইলে কি হইবনি? হইতো না। কারণ রব্বুল আলামিন তো কোরআনে স্বয়ং তিনি আইন বাতাই দিয়েছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু, জানার ক্ষেত্রে বলছে আজ-জানিয়াতু ওয়াজ-জানিন,
ছেলে সন্তানের ব্যাপারে সূরা নেসার 11 নম্বর আয়াতে বলছে, তোমাদের ছেলেও আমার দেওয়া, তোমাদের মেয়েও আমার দেওয়া। তোমাদের মেয়ে দুইজনে যতটুকু অংশ পাবে, একজন ছেলে ততটুকু অংশ পাবে। রব্বুল আলামিন তো এই আইন কি কোরআন ব্যতীত অন্য কোথাও কি বলছেনি? বলে নাই। তাহলে আপনি কিভাবে বলেন? আপনি একজন জ্ঞানী গুণী মানুষ হয়ে আপনি কিভাবে বলতেছেন কোরআনের সাথে কোনো রাজনীতি সম্পর্ক নাই? রব্বুল আলামিন বলে যে তোমাদেরকে এটাই সিদ্ধান্ত করিয়ে দিয়েছি, এটাই তোমাদের উপর সিদ্ধান্ত যে তোমরা আমার ইবাদত ব্যতীত কারো ইবাদত করা যাবে না। আসেন মহব্বতের সাথে কিছু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে শেষ নয়, এই কালিমা বদরে ছিল, এই কালিমা খণ্ডকে ছিল, এই কালিমা উহুদে ছিল, এই কালিমা হুমায়ুনের যুদ্ধে ছিল, এই কালিমা শামিলে বালাকোট, এই কালিমা সেখান থেকে অতিক্রম করে শত শত ছাত্র জনতার মুখ থেকে উচ্চারণ হয়ে এই জালিমের মসনদকে খন খন করিয়া দিছে, টুকরা টুকরা করে দিছে একমাত্র কি স্লোগানে, আল্লাহু আকবার, নারে তাকবীরের স্লোগান দ্বারা, আল্লাহর নাম উচ্চারিত দ্বারা। জালিম এই দুনিয়াতে যত জালিম বাহাদুরি করিয়াছে, সব জালিম একের পর এক ধ্বংস হয়েছে। একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অতীত হযরত আদমের মুখে থেকে উচ্চারণ হয়েছে। সেখান থেকে এই পৃথিবীর যত উম্মত আছে, যত আনাসি কুনাসি যত মানুষ আছে, সকল মানুষের কাছে এই কালমা পৌঁছবে। এবং এই কালমার কারণে যত ইসলামে যত জালেমেরা যত শক্তি ধরিয়েছে, যত কিছু নির্যাতন করিয়াছে, এই কালমা কখনো কি বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই। এই কালমা কখনো বন্ধ করতে পারবে না। যত জালেমেরা যত নিপরিত করক, যত আলেমদেরকে হাসির মঞ্চে ঝুলাক, যত ইসলামের নামে দুশ্মনী করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামকে নিয়ে কটূক্তি করবে, কারণ এই কালমা হযরত আদমের মুখ থেকে উচ্চারিত হয়েছে। এই কালমা শেষ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন মানুষ থাকা অবস্থা তার মুখ থেকে এই কালমা কি উচ্চারিত হবে। রব্বুল আলামিন বলে, জাননি আগের কালে মানুষদের কোন অবস্থা হয়েছে? ফেরাউনের গোষ্ঠীরা থাকতে পারে নাই, আবু জাহেলের মতন কমবক্ত থাকতে পারে নাই। এই বাংলার জমিনে যত জালেম, যত মুশরিক, যত বেঈমান থাকতে চাইবে, কেউ পারবে না। একমাত্র যারা বলিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে বলিয়েছে কালমা উচ্চারণ করিয়েছে, যে নারে তাকবীরের স্লোগান, ইসলাম মতন তার জীবন চালাবে। আর এই ইসলামী যতদিন এই বাংলার জমিনে ইসলাম থাকবে, ততদিন কোন জালেমে কোনদিন কোন কিছু করতে পারবে না, ফাসাদ চোখে দেখবে না। এই কথা রব্বুল আলামিন বলতেছে। তোমরা এত ফাসাদ করছো, তোমরা এত রাজত্ব চালাইছো, কিন্তু তোমাদের জন্য তোমরা চলিয়ে গিয়েছ, কিন্তু তোমাদের জন্য কেউ কাঁদে নাই। রব্বুল আলামিন বলে, কি বলছে শুনেন। রব্বুল আলামিন বলে, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজিরিন। রব্বুল আলামিন বলে, যখন জালেমেরা তাদের ফাসাদ গুলো ধুই চলিয়া গিয়েছে, আর তখন আসমান থেকেও কেউ কাঁদে নাই, জমিন থেকেও এই জালেমদের জন্য কেউ কাঁদে নাই। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজিরিন। জালেমেরা যখন, সন্ত্রাসীরা যখন ফাসাদ ফলায়, আর তখন ওই এদের জন্য কেউ কাঁদে না। বাংলাদেশের
ওই ফিলিস্তিনের জমিনের দ্বিতীয় ফেরাউন বাশার আল আসাদ যখন ফেলাইছে, তার জন্য কেউ কাঁদে নাই। সে মনে করছে যে মুসলমানের উপরে আমি নির্যাতন চালাইয়ে যেতেছি, আমাকে তারা যে পর্যন্ত মানবে না সে পর্যন্ত আমি তাদেরকে আযাব দিতে থাকবে, তাদের উপরে আমি কোন কি আযাব বন্ধ করব না। আর রব্বুল আলামিন বলে, হে জালেম, তুই তোকে মনে করতেছ, কিন্তু আমি যখন তোকে উঠাইয়া দিব, তোকে যখন আমি তোর ফাসাদকে, তোর শস্য ক্ষেতকে যেভাবে তোর ফাসাদ করিস, ওইগুলোকে আমি যখন ধ্বংস করিয়া দিব, তখন আসমান থেকেও কেউ তোর জন্য কানবে না, জমিন থেকেও কেউ তোর জন্য কানবে না। ঠিক না বে ঠিক? এই জালিম হাসিনা দে আমাদের দেশ থেকে গিয়েছে, কেউ কি তার জন্য কেউ আফসোস করছে? কেউ কি কানছে? কান্দে নাই। কিন্তু কোরআনের ফকি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যখন 14 আগস্ট যখন তিনি মৃত্যুবরণ করিয়াছে, আর তখন এ কারাগারে যখন তার মৃত্যু হয়েছে, তখন শত শত যুবকরা তার জন্য কেঁদিয়েছে। এই আসমান থেকে তার জন্য যেন কাঁদতেছে, জমিনের মানুষ তো তার জন্য কাঁদতেছে। বুঝো কারা খাঁটি, কাদেরকে মানুষে ভালোবাসে আর কাদেরকে মানুষ ভালোবাসে না, তোমরা এবার চিন্তা করিয়া দেখো। এভাবে মা সীতাকে হযরত ফেরাউন বলতেছে, হযরত ফেরাউনে বলতেছে যে ফেরাউন নাডা বলতেছে, ও মা সীতা, তুই যদি আমাকে মানস তাহলে তোর বাচ্চাদেরকে আমি তেলে জ্বালাবো না। ওই মা সীতার কাহিনী শুনেন। হে মা বোনেরা, আপনারা ভালো করে শুনেন, হে এখানে উপস্থিত যারা আছেন আপনারা শুনেন। ফেরাউনের ঘরে হযরত মা সীতা দাসী ছিলেন। তখন ফেরাউনের মেয়ের মাথা আঁচড়তে লাগছে, আর লাগার সাথে যখন মা সীতার হাত থেকে চিরুনিটা নিচে পড়িয়া গিয়েছে, আর মা সীতা বিসমিল্লাহির রহমানির রহিম করিয়া ওই চিরুনিটা উঠাইলো। আর উঠানোর পরে ফেরাউনের মেয়ে শুনে বলে, কি আমার বাপ তো হইছে বড় খোদা, আমার বাপ চেয়ে আর কেউ কি খোদা আছে? তুমি আমার বাপকে মানো না, তুমি কার দাসত্ব করতেছো, কার নাম স্মরণ করছো? তখন ফেরাউনের মেয়ে ফেরাউনকে খবর দিয়েছে, ওগো আব্বা জান শুনেন, আমাদের ঘরে যে দাসী আছে সে দাসীটা আপনাকে মানে না, সে জানি কার নাম মুখে শুধু উচ্চারণ করে। আর ওই ফেরাউন নষ্ট বলে, ফেরাউন নাড়া নষ্ট, ওই ফেরাউনের রাজ্যের লোকদেরকে খবর দিয়েছে যে অমুক দিন আসে, অমুক দিন বসা হবে, আমার ঘরে যে দাসী আছে সে আমাকে মানে না, সে অন্য একজন খোদার কে ডাকে, বলে কার নাম যেন তার মুখ থেকে উচ্চারিত করে। আর তখন বসেছে, আর মা সেটাকে বলছে, তুমি আমাকে যদি খোদা মানো তাহলে তোমাকে কোনো আযাব দেওয়া হবে না, তোমার ছেলে সন্তানকে কোনো আযাব দেওয়া হবে না। আর মা সেটা বলছে, ও ফেরাউন, ও জালেম, তুই যদি আমাকে না আমার ছেলে সন্তানদেরকে যদি আযাব দেস তাহলে আমি তোকে মানব না। এভাবে ফেরাউন তেল গরম করে তেলের কড়াইতে তেল গরম করলো, আর তেল গরম করার পরে মা সে তার দুধের ছেলেকে ওই তেলের মধ্যে সারিয়া দিয়েছে। তখন মা সেটাকে বলতেছে, এ তেল থেকে তেল আমি ঠান্ডা করিয়ে ফেলবো যদি তুই আমাকে মানস। মা সেটা বলছে, তুই আমার সন্তানকে মেরতে পারস, মারি ফেলাইতে পারস, তবু আমি তোর কাছে কখনো আমি মাথা নত করব না। এভাবে এরকম ভাবে মা সেটা সন্তান লাশ দুধের বাচ্চাকে টানিয়ে নিয়ে ওই ফেরাউন জালেম তার ছেলে দুধের বাচ্চাকে ওই পানি ওই তেলের মধ্যে সারিয়ে দিয়েছে। আর মা সেতার ও দুধের বাচ্চা বলছে, মা তুমি বাতিলের কাছে মাথা নত করিও না, তুমি বাতিলের কাছে মাথা নত করিও না, আমি সরাসরি জান্নাতের সুগন্ধ পেতেছি। বলেন না সুবহানাল্লাহ। এভাবে যখন মা সেটাকে আযাব দিতেছে, আর মা সেটা বলতেছে, ও ফেরাউন, তুমি আমার একটা কথা শোনো, আমাকে আযাব দিতেছো দাও, আমাকে মেরে ফেলো, তবে আমার একটা কথা তুমি ওয়াদা ভঙ্গন করিও না। আমাদের মা ছেলে এবং আমার সন্তানগুলোকে আমাকে পড়াদানের পরে যে শালিগুলো
যে কয়লাগুলো বের হবে ওই কয়লাগুলো তুমি জমিনের মধ্যে দাফন করিয়া দিও ওই কয়লাগুলোকে। তখন এ শুনেন, তখন যখন মা শ্বেতা ফেরাউনের মতন কম বক্তা যে খোদা দাবি করেছে তার কাছে মাথা নত করে নাই, তেমনি ভাবে আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদিও আল্লাহ ওয়ালা যারা খাঁটি আল্লাহ ওয়ালা তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাইছে, তাদেরকে ইন্ডিশন পোষণ করে তাদেরকে মেরেছে, কিন্তু তারা কখনো বাতিলের কাছে মাথা নত করে নাই। যখন আমাদেরকে তাফসীর পড়ানো হয় তখন বলছে শোনো ভালো করিয়া, যখন সরাসরিরা চলে যায় তাদের জন্য কেউ কাঁদে না, কাদের জন্য কাঁদে? যারা বলেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ। এবার শুনেন, আল্লাহর এক কবি বলতেছে জান্নাত ও জাহান্নাম সে ইয়া রব কিয়া করো, আরজু হাই মাই তুজে দেখা করো। আমি জান্নাত জাহান্নাম দেখতে চাই না, যে রবের জন্য আমি অটল রয়ে, যে রবকে রব বলি আমি অটল রয়েছি, এবং আমি কারোর বান্তি দলের মধ্যে কারোকে উপাসন জানি নাই, যে রবের জন্য আমি শহীদ হয়েছি ওই রবকে আমি, ওই রবের দিদার পাইতে চাই, আমি ওই রবকে পাইতে চাই। আল্লাহর আশিকরা আরো বলে এই বাতিল সে দবনে ওয়ালে এই আসমারা নেই হাম। মরহুম ডক্টর কবি ইকবাল বলে যত তোমরা আমাদেরকে সাকরেট বোমার, তোমরা আমাদেরকে অভিযান জানাও, যত ভয় জানাও, তবে শুনিয়ে রাখো আমরা এমন জাতি যে জাতি আগুনের কাছে হার মানে নাই, যে জাতি মাছের পেটে হার মানে নাই। সেখানে উচ্চারণ করিয়াছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে আমরা ওই সৈনিকের, ওই নবীর উম্মত, যে নবী এত আবু জাহালের দুশ্মনী থেকে সে বেমুখ হয় নাই, ওহুদের খণ্ডকে যুদ্ধ তো বেমুখ হয় নাই, সাহাবারা বেমুখ হয় নাই। জানুনি আমাদের গাতে তার রক্ত আছে, তাদের আমরা হলাম তাদের উত্তর সৈনিক, আমাদের গাতে তাদের রক্ত আছে। আমাদেরকে তোমরা সাকরেট বোমার ভয় দেখালেও হবে না, ডাঙ্গা হামলার ভয় দেখালেও হবে না। তাহলে এই জমিনে যদি বাঁচতে হয়, আমার শেষ কথা, এই জমিনে যদি বাঁচতে হয় কোরআন পুরাপুরি মানতে হবে, এই কোরআনকে সংসদে পৌঁছাতে হবে। যদি বাংলাদেশের সংসদ ভবনে যদি ইলিশ মাছ যদি জাতীয় মাছ হইতে পারে, যদি শাপলা ফুল যদি জাতীয় ফুল হইতে পারে, কাঁঠাল যদি জাতীয় ফল হইতে পারে, তাহলে এই বাংলার জমিনে এই সংসদ ভবনে কোরআনের আইন এই সংসদ ভবনে আমরা কি চালু করতে চাই না? এই কোরআন সংসদ ভবনে জাতীয় ইসলাম ধর্ম আইন হিসেবে এই কোরআনকে মানিয়ে নিতে হবে সংসদ ভবনে।